হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব বায়োলজি থেকে। এই প্রশ্ন উত্তরগুলো সমস্ত চাকরি পরীক্ষার জন্য। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? উত্তর হবে ল্যান্ডস্টিনার। রক্তের গ্রুপ আবিষ্কার করেন ল্যান্ডস্টিনার। পরের প্রশ্ন, বিলিরুবিন কোথায় তৈরি হয়? বিলিরুবিন কোথায় তৈরি হয়? উত্তর হবে যকৃতে। পরের প্রশ্ন, মূত্র প্রস্তুত হয় কোথায়? ইউরিন প্রস্তুত হয় কোথায়? উত্তর হবে কিডনিতে। পরের প্রশ্ন, মহিলাদের পরিপূর্ণ জনন কোষকে কি বলা হয়? মহিলাদের পরিপূর্ণ জনন কোষকে কি বলা হয়? ডিম্বাণু বা ওভাম। OVUM, ওভাম বা ডিম্বাণু বলে। পরের প্রশ্ন, প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন কত? উত্তর কি হবে? 72 বার। 72 বার হৃদয় স্পন্দন হয় মিনিটে, 1 মিনিটে। পরের প্রশ্ন, নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে? উত্তর কি হবে? ধমনির মাধ্যমে। নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে? উত্তর হবে ধমনির মাধ্যমে। পরের প্রশ্ন, মানবদেহে রক্ত সঞ্চালন চক্র আবিষ্কার করেন কে? মানবদেহে রক্ত সঞ্চালন চক্র আবিষ্কার করেন কে? উত্তর হবে উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে। পরের প্রশ্ন, পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে কি বলে? পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে কি বলে? উত্তর হবে নিউরন। পরের প্রশ্ন, স্ত্রী জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজোম? স্ত্রী জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজোম? উত্তর হবে এক্স ক্রোমোজোম। উত্তর কি? এক্স ক্রোমোজোম। পরের প্রশ্ন, মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত? মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত? উত্তর হবে 23 জোড়া। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। মেলের ক্রোমোজোম হচ্ছে 46টি, ফিমেলেরও 46টি। তাহলে জোড়া হলে কত? 23 জোড়া। পরের প্রশ্ন, জীবের বংশগতির একক কোনটি? জীবের বংশগতির একক কোনটি? উত্তর হবে জিন। জীবের বংশগতির একক হচ্ছে জিন। পরের প্রশ্ন, অ্যান্টামিবা অধিক সংখ্যায় মানবদেহে কি সৃষ্টি করে? উত্তর কি হবে? আমাশয়। পরের প্রশ্ন, কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলে? কোন রক্ত মানে কোন ব্লাড গ্রুপকে সর্বজনীন দাতা বলে? উত্তর কি হবে? O-O হবে, O নেগেটিভ। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি কে? বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি হচ্ছে লুইস ব্রাউন। পরের প্রশ্ন, মেডিসনের জনক কে? মেডিসনের জনক হচ্ছে হিপোক্রেটিস। মেডিসনের জনক হচ্ছে হিপোক্রেটিস। পরের প্রশ্ন, মানবদেহের রক্তের পরিমাণ কত? মানবদেহের রক্তের পরিমাণ কত? উত্তর হবে 5 থেকে 6 লিটার। পরের প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? উত্তর হবে আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং। পরের প্রশ্ন, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? উত্তর হবে ভিটামিন এ। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? উত্তর হবে ভিটামিন এ। পরের প্রশ্ন, বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? বেরিবেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? উত্তর হবে ভিটামিন B1। ভিটামিন B1 এর অভাবে বেরিবেরি রোগ হয়। পরের প্রশ্ন, ঠোঁটের কোনায় যে মুখে ঘা হয় কোন ভিটামিনের অভাবে? উত্তর হবে ভিটামিন B2। ভিটামিন B2। পরের প্রশ্ন, ক্ষতস্থল থেকে রক্ত পড়া বন্ধ করে কোন ভিটামিন? ক্ষতস্থল থেকে রক্ত পড়া বন্ধ করে কোন ভিটামিন? উত্তর হবে ভিটামিন কে। উত্তর কি? ভিটামিন কে। পরের প্রশ্ন, প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন? প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন? উত্তর হবে ভিটামিন ই। পরের প্রশ্ন, সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে? উত্তর কি হবে?
ভিটামিন সি এবং ভিটামিন ডিও হবে। সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে? সি এবং ডি, এই দুটোই হবে। পরের প্রশ্ন, নিউমোনিয়া রোগ হয় কোথায়? নিউমোনিয়া রোগ হয় কোথায়? উত্তর হবে ফুসফুসে। উত্তর কি হবে? ফুসফুসে। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের সঞ্চালন নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? হৃৎপিণ্ডের সঞ্চালন নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? উত্তর হবে মস্তিষ্ক। পরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? উত্তর হবে ফিমার। উত্তর কি হবে? ফিমার। পরের প্রশ্ন, মানুষের রক্তে অক্সিজেন পরিবহন করে কোন কোষ? উত্তর কি হবে? আরবিসি। আরবিসি অক্সিজেন পরিবহন করে মানবদেহে। পরের প্রশ্ন, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোন কোষ? দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোন কোষ? উত্তর হবে ডাব্লিউবিসি। উত্তর কি? ডাব্লিউবিসি। পরের প্রশ্ন, দেহে শক্তির প্রধান উৎস কোনটি? দেহে শক্তির প্রধান উৎস কোনটি? উত্তর হবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হচ্ছে দেহে শক্তির প্রধান উৎস। আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা করব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে।